ইওর স্টাডি সেন্টার নাম্বার 1 এর পক্ষ থেকে সকলকে স্বাগত। বিশ্ব ইতিহাসে সেরা বক্তব্য। এই বক্তব্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের শোনা ও মনে রাখা দরকার। ইসলাম ধর্ম সম্প্রদায়ের শেষ নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত মধুর বাণী আজও জীবন্ত হয়ে আছে ও চিরদিন থাকবে। এই বক্তব্যটি মাদ্রাসা আলিম ফার্স্ট ইয়ার অর্থাৎ নবম শ্রেণী ইসলামের ইতিহাস পুস্তকে সংক্ষিপ্ত রূপে বর্ণিত আছে। তার দুটি পয়েন্টে লেখা আছে বিদায় হজের মূল বক্তব্য ও গুরুত্ব। বিদায় হজ 632 খ্রিস্টাব্দ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনের ইসলামের প্রসারে সারা আরব ছড়িয়ে পড়ে। ভণ্ড পয়গম্বরদের আবির্ভাবও ঘটে। তারাও নবীজির মতো ক্ষমতা লাভের প্রতি ঝুঁকে পড়েন। নবীজি তাদের বিরুদ্ধে পরিপূর্ণ ব্যবস্থা নিতে পারেনি। তবু ইসলামের দাওয়াত দেওয়া ও ইসলামের ভিত আরবে প্রতিষ্ঠিত দেখে তিনি শেষ হজ করার সিদ্ধান্ত নেন। হজের সময়ে কাজ সম্পূর্ণ করে তিনি আরাফার পর্বতের পাদদেশে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে শেষ ভাষণ দান করেন। 632 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি লক্ষাধিক মুসলমান সহ মক্কা অভিমুখে যাত্রা করে এবং 7 মার্চ মক্কায় উপস্থিত হন। মিনায় কুরবানি দেওয়ার জন্য তিনি 100 উট ও দুম্বা সঙ্গে নেন। মহানবীর শেষ হজ ব্রত পালনকালে তার সকল সহধর্মিণী ও তার সঙ্গে ছিলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটি শেষ হজ বলে একে হুজ্জাতুল বেদা বা বিদায় হজ নামে অভিহিত করা হয়। বিদায় হজের ভাষণের গুরুত্ব অপরিসীম। এই ভাষণের মূল বক্তব্য ছিল 1 নম্বর পয়েন্ট, সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই, একে অপরের সবাই ভ্রাতৃবন্ধনে আবদ্ধ। এখন থেকে রক্তের বদলে রক্ত অর্থাৎ হত্যা করা ও রক্তপাত বন্ধ হলো। 2, মূর্তি পূজা থেকে দূরে থেকো, চুরি করো না, মিথ্যা কথা বলো না, অন্যায় ও মন্দ কাজ থেকে দূরে থেকো, সত্যবাদী হও। 3, বংশের গৌরব কখনো করো না। 4, স্বামী স্ত্রী উভয়ের প্রতি উভয়ের হক আছে, তারা পরস্পর সদ্ব্যবহার করবে। 5, সুদ হারাম, দেনাদার সুদ আসলেই ফেরত দেবে, তার বেশি নয়। 6, সর্বদা অন্যের আমানত হেফাজত করবে এবং পাপ কাজ থেকে দূরে থাকবে। 7, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে কোনো কিছুই তোমাদের ধ্বংস করতে পারবে না। তোমরা যারা উপস্থিত আছো এ সমস্ত বাণী যারা অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছে দিও। 8, দাস দাসী সম্বন্ধে বলছি, দাস দাসীদের প্রতি সর্বদা সদ আচরণ করো। তোমরা যেরকম খাদ্য খাবে তাদেরকেও সেই প্রকার খাদ্য খাওয়াবে। তোমরা যে রকম পোশাক পরিচ্ছদ পরিধান করবে তাদেরকেও সেই রকম পোশাক প্রদান করবে। যদি তারা এমন কোনো অপরাধ করে যা তোমরা ক্ষমা করতে অনিচ্ছুক তাহলে তাদেরকে পরিত্যাগ করবে, কারণ তারাও আল্লাহর সৃষ্টি এবং দুর্ব্যবহার পাওয়ার উপযুক্ত নয়। তারপর নবীজি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং সমবেত সকলকে প্রশ্ন করেন, আমি কি তোমাদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দিতে পেরেছি? উপস্থিত জনগণ সমস্যায় বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আপনি আল্লাহর পয়গাম পৌঁছাতে পেরেছেন। সেদিনই তিনি ধর্মের পূর্ণতা লাভ সূচক আল্লাহর বাণী লাভ করেন। পরিশেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগ জড়িত কণ্ঠে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, তোমরা সাক্ষী আমি আমার কর্তব্য পালন করেছি। বিদায়, আল বিদা। হজের বাণীর মধ্য দিয়ে হজরত ইসলামকে শান্তি, মৈত্রী, ভালোবাসা ও বিশ্ব ভ্রাতৃত্বের উপর স্থাপন করার উপর জোর দিয়েছেন। সঙ্গে সঙ্গে যুদ্ধ, রক্তপাত, নারী জাতির সম্মান ও অধিকার, কৃত দাস দাসীদের প্রতি সদাই ব্যবহার, অন্যায় অবিচার থেকে দূরে থাকা ও সর্বোপরি ধর্মকে কোরআন ও সুন্নাতের উপর প্রতিষ্ঠিত করার আহ্বান করেছেন। এই বক্তব্যে ধর্মীয়, ব্যক্তিগত ও সামাজিক জীবনে মুসলিমদের করণীয় কর্তব্যকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। দশম হিজরিতে প্রথম দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। 13 দিন অসুস্থ থাকার পর শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 খ্রিস্টাব্দের 8ই জুন 12ই রবিউল আওয়াল তিনি জান্নাতবাসী হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দিনটিকে ফাতিহা দুআস দাহম নামে পালন করা হয়।
এই ভাষণের গুরুত্বগুলি ভালো করে শুনবে, বুঝবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে এসে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ বিশ্ব মুসলিমদের পথপ্রদর্শক। তার এই ভাষণ আজও বিশ্ব মুসলিমের হৃদয়ে জাগ্রত। তিনি এই ভাষণের মাধ্যমে ভবিষ্যৎ মুসলিম উম্মাহর একটি চিত্র তুলে ধরেন। তিনি তার ভাষণে ইসলাম, পূর্ব আরবের সামাজিক ব্যবস্থা, প্রতিহিংসা, রীতিনীতি, দাসদাসীর অবস্থা, শোষণ, নির্যাতন, নারীর করুণ অবস্থা প্রভৃতি অসামাজিক কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানান। মহানবীর বিদায় হজের ভাষণ মুসলিম বিশ্বের রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতির অঘোষিত দলিল। তাছাড়া তার এই ভাষণ মানবাধিকারের সর্বপ্রথম অঘোষিত দলিল। তার ভাষণ অক্ষরে অক্ষরে পালিত হলে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কোনো সুযোগ নেই। এই শিক্ষাতেই মানব জাতির মুক্তি ও শান্তি নিহিত আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণের সমাজ ও রাষ্ট্রে অরাজকতা, বিদ্রোহ এবং কুপরামর্শ প্রদানকারী শয়তানদের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন। মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা বিধানের জন্য কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। সাম্য, স্বাধীনতা, ন্যায়পরায়ণতা, ভ্রাতৃত্ব এবং বদান্যতা ও মানবতার পরম ধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ধন্যবাদ।